फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स आज के चले एसेছি দুধ কচুর একটি রেসিপি নিয়ে। তো আজকে কচুর রেসিপি করব। তো এখানে আমি কচুগুলোকে নিয়ে নিয়েছি। তো কচুর খোসা ছাড়িয়ে কচুগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেব। তো দেখুন আমি কচুর খোসা ছাড়িয়ে কচুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে কেটে নিলাম এইরকম ছোটো ছোটো করে। আর সাথে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। তো এবার রান্নাটা শুরু করব। একদম সহজ আর ঘরোয়া একটি রেসিপি আজকে করে নিচ্ছি। তো গ্যাস অন করে কড়াই একটু গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেলটা গরম হওয়ার পর ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব কালো জিরে আর তেজপাতা। সব কিছু দিয়ে এবার কেটে রাখা কচুগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করি 1 মিনিটের মতন আমি একটু ঢেকে রাখবো। তো 1 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আর দেখুন কচুগুলো অনেকটাই সফট হয়ে গেছে। দিয়ে দেব হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো আজকে আমি কচু ভাজাটা বড়ি দিয়ে করব। তো এখানে কিছুটা বড়ি আমি আগেই ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে বাটা, সামান্য জিরে বাটা দিয়ে দিলাম। এবার অল্প জল দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। তো এখানে আমি যেহেতু মশলা ইউজ করেছি আর বড়ি দিয়েছি, তাই এখানে জলটা দিলাম। আপনারা যদি মশলাটা ব্যবহার না করেন আর এরকম বড়ি দিয়ে না করেন, তাহলে আর জল দেওয়ার কোনো দরকারই পড়বে না। তো মশলাটা ভাজার জন্য আর বড়িটা একটু সফট হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে আমি ঢেকে দিয়েছিলাম 2 মিনিট। আর দেখুন আজকে আমার এই কচুর ভাজিটা তৈরি হয়ে গেছে। বড়ি দিয়ে কচুর ভাজি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আজকের আমার এই কচু ভাজির রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো দুধ কচুর এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।